এটা ও কালকে করেছে। তো আজ হলো আমার মন খারাপের দিন, আর আমি আমার মন খারাপের দিনটা কিভাবে স্পেন্ড করি সেটাই তোমার। আমি কিন্তু আমার ফোনটা আমি কিন্তু আমার খুব ভালো লাগে আর কি। তো নর্মাল চকলেট মানে নর্মাল আইসক্রিম কোন লাগে, বিকজ আমি এগুলো খুব পছন্দ করি। যত ছোট ছিলাম তত ভালো ছিলাম, যত বড় হচ্ছি জীবনে অনেক রিস্ক বেড়ে যাচ্ছে। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। ডোরিস জারির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। এখন বাজে কটা বাজে? 11:15 বাজে, আর আমি ঘুম থেকে উঠেছি যেরকম উঠি 6টায় সেরকমই। তো আজ হলো আমার মন খারাপের দিন, আর আমি আমার মন খারাপের দিনটা কিভাবে স্পেন্ড করি সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। সমস্ত দিন তোমার সাথে শেয়ার করি, আনন্দের দিন, তারপর কোনো কিছু অ্যাচিভমেন্টের দিন। তো মন খারাপের দিনটা কি ঘরে বসে কাটাবো না। প্রথমত আমার একটা ছোট্ট কাজ আছে কলকাতার দিকে, সেই কাজটা কমপ্লিট করব। তারপর নিজের মতন কোথাও গিয়ে বসে থাকবো, চা খাবো বা কিছু একটা করে টাইম স্পেন্ড করবো। তো তোমরা সঙ্গে থাকো, যেহেতু বলেছি রোজ ভিডিও দেব, তো তার জন্য 1 মিনিট কোথায় স্টপ করেছি নিজেও ভুলে গেছি ফোন আসার চক্করে। তো যাই হোক, এখন ওই বললাম কলকাতার দিকে একটা ছোট্ট কাজ আছে, সেটা মেটাবো। তারপরে যাবো একটু নিজের মতন কোথাও একা বসে থাকতে বা টাইম কাটাতে বা কিছু একটা করতে। সবটাই শেয়ার করব। আসলে কি বলতো, এখন থেকেই আমি গণনা করে বলতে পারছি না যে কি করব না করব। সময়ের সঙ্গে সঙ্গে যেটা মনে হবে সেটাই করবো। আজকে যেটা মনে হবে আজকে সেটাই করব। যাই হোক, চলো চট করে শাওয়ার নিয়ে আসি। আর ব্রেকফাস্টে আমার তো এনশিওর ছিল, আর এখন ব্যানানা আর এগ, এই দুটো ছাড়া আমার কপালে এখন কিছু জুটবে না, কজ আমি এখনই বেরোবো। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব যদি ভালো লেগে থাকে তাহলে করো। তো আমি একদম রেডি হয়ে নিয়েছি, আর এই কুর্তিটা কিন্তু আমি অনেক দিন পর পরলাম, প্রায় 1.5 বছর পর কুর্তিটা পরলাম। কারণ আমি আগে প্রচুর কুর্তি পরতাম, এখন কুর্তি পরাটা প্রায় ছেড়ে দিয়েছি, কিন্তু এখন মন গেল কুর্তি পরতে। তো এই কুর্তিটা আমি কিনেছিলাম শান্তিনিকেতন থেকে। দেখো কি সুন্দর। কোথায় হতে পারলাম, দোকা চলে এসেছি। যখনই শুনেছে যে আমার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর আমি মাইক যখনই শুনেছে যে আমি বেরোচ্ছি একা, তখনই বললো দাঁড়া অফিস থেকে আসছি, আমারও অফিস তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলে এসছে। এবার এই যে বেঞ্চটাকে দেখো, সর বেঞ্চটাকে দেখো, এই বেঞ্চটাকে দেখো, বেঞ্চটা পুরো বেঁকে গেছে, তারপর লোকটা বসে আছে। আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না, তো দেখা যাক কোথায় যাই, তোমরা সামনে থাকো। তো আমাদের ডিসাইড হলো যে এখন আমরা বালি স্টেশন যাব। বালি স্টেশন থেকে কোথায় যাব সেটা আমরা জানি না, কিন্তু এখন আমরা আপাতত বালি স্টেশন যাব। আর আমার তো একটা ছোট্ট কাজ আছে কলকাতার দিকে, তো সেই কাজেই ওকে নিয়ে যাব প্রথমে। তো সেটা ভাবছি বালি হয়েই যাব। তো কোন্নগর থেকে তো বালি বেশিক্ষণ নয়, উত্তরপাড়া ঢুকছে, তারপরে উত্তরপাড়ার বালি। আমরা এখন ম্যাজিকের সামনে বসে আছি, আমি কোন ওপরে উঠে বসে আছি এখানে। আমরা কোথাকার মেয়ে? আমরা কোথাকার মেয়ে? কালীতলার মেয়ে। বাচ্চার মা হয়ে গেল, তাও ওর কোনো সেন্স হলো না। দেখো জল ঠল ফেলে একাকার অবস্থা করেছে মুখ থেকে, মানে নেই। আসলে ওর এক্সাইটেড আজকে একটু বেশি, এক্সাইটমেন্টটা কেন মেয়ে সেটা বলা যাবে না, সেটা বলা বারণ আছে, কারণ বললেই চাপ। আমরা যে কাজটাতে এসেছি, তো আমাকে তো একা থাকতে দিল না মৌলি, চলে এলো আমার সাথে। ও একা থাকতে দেবে না বলে ঠিকই করে নিয়েছে। যাই হোক, আমরা যে কাজটাতে এসেছি, মানে আমার যে কাজটাতে এসেছি, সেই কাজটা আমি করে নিই, তারপর তোমাদের সাথে বেরিয়ে কথা বলছি। তোমরা সঙ্গে থাকো। আর যারা পুরোনো ভিডিওগুলো এখনো দেখোনি, চট করে গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখে এসো, কেমন? গুড ইভিনিং স্কোয়াড। আমি তো যেই কাজে গেছিলাম সেই কাজটা খুব ভালো মতন করে হয়ে গেছে। তো এখন আমি আর মৌলি যাচ্ছি একটু CC2, কারণ কারণ একটু ঘুরবো আর কি। তোমাদেরকে বললাম আমার তো একা সময় কাটানো হলো না, তো তার জন্য আমি আর মৌলি একটু ঘুরবো। ওর কিছু একটা জিনিস কেনার রয়েছে, আমিও একটু দেখবো, তারপরে বাড়ি আসবো। তো CC2 মানে হচ্ছে, তোমাদেরকে তো আমি কখনোই শেয়ার করিনি যে আমি আমার আইফোন যেখান থেকে কিনেছি সেটা আমি CC2 থেকে কিনেছিলাম। তো সেটা তোমাদেরকে কখনোই শেয়ার করিনি যে কোথা থেকে কিনেছি। তো আজকে তোমাদেরকে দেখাবো যে কোথা থেকে কিনেছি। তো তোমরা সঙ্গে থাকো। আমি কিন্তু আমার ফোনটা সিটি সেন্টার থেকে কিনেছি, মানে CC2 থেকে কিনেছি, এই যে এখান থেকে তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতরে ঢুকি।
কিছুই করবো না, জাস্ট এমনি একটু ঘুরতে এসেছি, একটু দেখি। আমার ফোন ঘড়ি এখান থেকেই কিনেছিলাম। ভেবো না যে এখন কিছু কিনছি, কারণ এখন আমি সিরিয়াসলি প্রচন্ড পরিমাণে ভিখারি আর কি। আচ্ছা, আমি কিন্তু আমার ফোনটা ঠিক এখান থেকে কিনেছি, এই যে ইমাজিন থেকে কিনেছি, CC2 এর ইমাজিন থেকে। এখান থেকে কিন্তু আমি আমার ফোনটা কিনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। আর এরপর যেদিন আমি যখনই কিছু কিনতে আসবো ডেফিনেটলি আমি ভিডিও বানাবো। কজ আমি একটা কারণেই ব্লগ বানাতে পারিনি, কারণ হচ্ছে আমি তো আইফোনটা দিয়ে তারপরে তো আমি ফোন নিয়েছিলাম, তো সেই কারণে আমি ব্লগটা বানাইনি। আমাকে সিকিউরিটি গার্ড এসে বললো, ম্যাডাম ভিডিও হচ্ছে, আমি ওকে পাত্তাই দিলাম না, ডেসপারেটলি চলে আসলাম। এরকম ডেসপারেট হতে হয় কোনো কোনো কাজে। দেখো, তো আমি তোমাদের সাথে কিছু ছোট ছোট ক্লিপ শেয়ার করি, এখন আর কথা বলছি না, তো তোমরা সঙ্গে থাকো। আর কারা কারা CC2 তে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যে হাতে সবসময় যে ওয়াচটা পরি, সেই ওয়াচটাও কিন্তু আমার এই সব থেকেই নেওয়া, টাইটানের CC2 এই সব থেকে কিন্তু নেওয়া। তো এখন জাস্ট এমনি ঘুরবো, কিছুই কেনাকাটি নেই, কারণ আমি প্রথমেই বললাম যে ওপর থেকে ভিউটা দেখো CC2 এর, কি অসাধারণ দেখতে লাগে। এই দেখো, ওকে দেখো, উপর থেকে জাস্ট ভিউটা দেখো। যত ছোট ছিলাম তত ভালো ছিলাম, যত বড় হচ্ছি জীবনে অনেক রিস্ক বেড়ে যাচ্ছে। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, মানে আসলে যেটা যত বড় হচ্ছি তত সেগুলো ফিল করতে পারছি। কিন্তু তাই বলে কি বাঁচবো না মন খুলে? অবশ্যই বাঁচবো। তাই হোক, আজকে আর তোমাদেরকে শেয়ার করা হলো না যে আমার মন খারাপের দিনটা আমি একা একা কিভাবে কাটাই। কখনো শেয়ার করবো, ভগবান হয়তো চাইনি যে আজকে আমি একা একা মন খারাপ করে কাটাই। তো বেশি কিছু আর দেখানোর নেই, কারণ আমরা কিছু এখান থেকে কিনবো না, কিছু খাবো না, কারণ অলরেডি আমার পেট ভরা, অবেলায় ভাত খেয়েছি। আর মৌলিও সেম তাই, আর কিছু কেনাকাটির প্রশ্নই উঠছে না এখন। তো কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট নয়, কারণ আমি মোটামুটি 1-2 মাসের মধ্যে একটা বিগ ইনভেস্টমেন্ট আবার করতে চলেছি। মানে আমি আমার আবার একটা পছন্দের জিনিস কিনতে চলেছি খুব তাড়াতাড়ি। তো সেটার জন্য আমি কিছু কেনার জন্য আলাদা করে টাকা জমাই, সেভিংসে হাত দিই না। তো সেটার জন্য আমি আলাদা করে টাকা জমাতেও লেগেছি। তোমরা যত আশীর্বাদ করবে আমি আমার স্বপ্নের জিনিসগুলো তত তাড়াতাড়ি পূরণ করতে পারবো। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আমরা জাস্ট একটু এদিক ওদিক ঘুরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো আর আমি জানো তো যেখানে গেছিলাম আর কি, সেখানে গিয়ে মানে আমার কাজটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর মৌলি আমি সব গল্প করছিলাম, বাট আমি কিন্তু 1 ঘন্টার জন্য একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। তো যার জন্য কিন্তু আমার কথা বলতে আরো বেশি ভালো লাগছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, এখানে বেশি কিছু আর ঘোরানোর নেই, কারণ মলে তো ওইভাবে পার্টিকুলারলি সেভাবে ঘোরানো যায় না। তাও তো আমি আজকে শর্টস লং সবটাই শেয়ার করছি। তো তোমরা কারা কারা CC2 এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানি কমেন্ট করবে, এই এত দূর এলে তোমার সঙ্গে দেখা হলো না। অবশ্যই কখনো কখনো সবার সঙ্গে দেখা হবে, তো সঙ্গে থাকো। আমি তোমার CC2 এর স্টার মার্কে এসেছি। এইখানে তোমার প্রচুর বুকস, সমস্ত কিছু ক্রাফটের জিনিস, এগুলো সব কিছু পাওয়া যায়। আমার তো মানে এই CC2 এর এইখানটা আমি ফার্স্টই এলাম। অনেক কিছু পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস, লাইক দেখো এই হ্যান্ডব্যাগগুলো, কি কিউট কিউট জিনিস। আমার তো এগুলো এক্সপ্লোর করতে ভীষণ ভালো লাগে। বাস্কেটগুলো, পাও লিপস্টিক ফিপস্টিক রাখার জন্য 365, আর মিশোতে অনলি 165। আমি মিশো থেকে কিনবো, আমি কেন তো দাম দিয়ে এখান থেকে কিনতে যাবো? তাই আফটারঅল আমি সংসারী মহিলা। আমার জাস্ট অসাধারণ লাগে এসব জিনিস, জাস্ট অসাধারণ লাগে। আমার দেখাই দাঁড়াও, লাইক এইগুলো, মানে তোমরা যে আমাকে মাঝে মধ্যে মানে ডায়েরি দাও, পেন দাও, এগুলো তো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, বিকজ আমি এগুলো খুব পছন্দ করি। গ্লু, ক্রাফটের জিনিস, আই জাস্ট লাভ ইট, ট্রাস্ট মি, আই জাস্ট লাভ ইট। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, আবার বুকস আছে, এখানে অনেক ভালো ভালো বুকস আছে। তোমাদের দেখে দাঁড়াও, বুকস গুলো দেখাই। দেখো কত বুকস, ইন্ডিয়া মোস্ট হান্টেড, লাইক সব হান্টেড বইগুলো রয়েছে। ছোট ছোট নিউ বর্ন বেবিদের জন্য গল্পের বই আছে, তারা মাম্মারা অনেক বাচ্চাদেরকে গল্প শোনায়, তাদের জন্য বই আছে। তারপর ফ্ল্যাশ কার্ড ইউজ করাতে পারো। আমাদের এইখানে এতটা বেশি প্রচলিত আছে কি আমার ঠিক জানা নেই এসব ফ্ল্যাশ কার্ড, যখন বাচ্চাদেরকে কিছু শেখানো হয় ফার্স্ট টাইম। তারপর ক্রাফটের জিনিস, তারপর অনেক অ্যানিমালস। আমার তো এরকম করে বাচ্চাদেরকে শেখাতে খুব ভালো লাগে। জানি না, আমার একটা কয় বাচ্চা হবে, আমি এত কিছু কিনবো। কজ আরেকটা জিনিস দেখে দাঁড়াও,
দিস ওয়ান, জাস্ট লাভ ইট, জাস্ট লাইক ইট। যেখানে ঢুকলাম আর কি, স্টার মার্ক ছিল না, স্টার মার্কে দিয়ে মলি বলছে যে কোনো দরকার নেই এখান থেকে সব কেনার, মানে শামুক ছিল, বলছে 200 টাকার শামুক, কোনো দরকার নেই, আমি দীঘা দিয়ে ঘুরে শামুক কিনবো, তাও এখানে 200 টাকা দেবো না। বলছে এখানে কোনো বাচ্চা কেনে আমি বলছি হ্যাঁ রে কেনে, অনেকেই কেনে, কারণ এগুলো মাল্টিপ্লেক্স ইনস্ট্যান্ট সবকিছু পেয়ে যাবো, যেগুলো আমরা ঘুরে ঘুরে খুঁজবো সেগুলো পেয়ে যাবো, তার থেকে বড় কথা অনলাইন হয়ে গেছে, অনলাইনে গিয়ে এত কিছু দরকার পড়ে, অনলাইনে সবকিছু পাওয়া যায়। যাই হোক, এবার আমরা বাড়ি যাব, না হয়তো আমরা কোনো রকম কোনো কিছু পাবো না। বাস টাস, আইসক্রিম খাবি? আমরা আর বাস টাস কিছু পাবো না, তো আমাদের বাড়ি যাওয়া উচিত। এবার বেরিয়ে যেতে পারলাম না, কজ এখন আমার মনে হলো যে আমার একটু আইসক্রিম খাওয়া উচিত, আর মৌলির মানে আমার মনে হলো, তো সেই জন্য আমি যতবারই সিসি2তে আসি ততবারই আইসক্রিম খাই, আমার খুব ভালো লাগে আর কি। তো নর্মাল চকলেট, মানে নর্মাল আইসক্রিম কোন, চকলেট ডিপ, লাইক সামনে থেকে বেশি মিষ্টি। কে বলেছে আমি একা? আমি একা নই, আজকাল কারেন্টও আমার সাথ দিচ্ছে না, মাঝে মধ্যে চলে যাচ্ছে। মি অ্যান্ড মাই বয়ফ্রেন্ড। কেমন, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিলাম। আমি নতুন একটা জিনিস আপডেট করব বলে, তো আমি ইমাজিনে এসেছি জাস্ট প্রাইসটা জিজ্ঞাসা করতে, কি সেটা এখনই বলছি না, সেটা তোমাদেরকে বলবো, দামটা একটু জিজ্ঞাসা করে নিয়ে যাই, সেই মতন করে টাকা জমাবো তো আর কি। তো চলো, তো আমরা জাস্ট বাড়ি চলে এসেছি, আর এখন আমাকে মৌলি করে দিচ্ছে বেরোনি। আর একটা তোমাদের সঙ্গে জিনিস দেখাবো, কজ অমনুর হাতের ট্যাটু করেছে, তোমাদেরকে দেখাবো সেটা কিরকম ট্যাটুটা করেছে। আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে, বলছে ওই দাদাটা কি তোমার বয়ফ্রেন্ড? তুই দেখো, এইটা ও কালকে করেছে। আর এটা দেখো, এটা একটা নাম ও লিখেছে। বল নামটাও বলে দে। না থাক, কি সুন্দর দেখ। নামটা কি? হোটেল, ইন্দুবালার ভাতের হোটেল। আজকে রাতে আমি আর ডিনার করিনি, আমি এনশিওরই খেয়ে নিয়েছি, কারণ আজকে রাতে আমার আর ডিনার করতে ইচ্ছে করছে না। ওই যে তখন আইসক্রিমটা খেলাম, আইসক্রিমটা খেয়ে আমার প্রচণ্ড পরিমাণে গা গলতে স্টার্ট করে দিয়েছে, তো তার জন্য আমার আর ভালো লাগছে না কিছু খেতে। আর একটা ছোট্ট কথা আমি তোমাদেরকে বলতে চাই ভিডিওর শেষে, সেটা হচ্ছে গতকাল যে ভিডিওটা আমি দিয়েছি সেখানে আমি বলেছি যে আমার যেই কাজে আমি গেছিলাম সেই কাজটা ঠিক হয়নি। অ্যাকচুয়ালি সমস্যাটা আমার যদি নিজের হতো তাহলে হয়তো এতটা ভেঙে আমি পড়তাম না, কারণ আমি আমার সমস্যা থেকে সমাধান খুঁজে বার করতে পারি। ছোট থেকে বার করে 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 আজকে এই জায়গায় এসেছি, ইভেন পরবর্তীকালেও অনেকটা ভালো জায়গাতে যাব। কিন্তু সমস্যাটা শুধু আমার নয়, সমস্যাটা ঘিরে আছে অনেককে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আছি, তাও তোমাদের সঙ্গে চেষ্টা করছি ডেলি ভিডিও শেয়ার করার, যেহেতু তোমাদেরকে আমি কমিটমেন্ট দিয়েছি, ইভেন কথা দিয়েছি তাই কথা রাখতে চাই, আর কিছুই নয়। ইভেন আমার তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে, তোমাদের কমেন্ট আমাকে অনেক মোটিভ করে। তো তোমরা চিন্তা করো না যাই হয়েছে কিনা, যদি কোনোদিনও মনে হয় যেটা তোমাদের কাছে জানানো দরকার তাহলে অবশ্যই তোমাদের কাছে জানাবো। আর যদি কখনো না মনে হয়, যদি মনে হয় যে সব কিছু ঠিক হয়ে গেছে, তাহলে বিষয়টা স্কিপ করে যাব, তোমরা জিজ্ঞাসা করো না। কারণ কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো গোপনে রাখা খুবই দরকার, যেটা পাবলিক করা দরকার নেই। কারণ ইনফ্লুয়েন্সার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার মানেই যে তার সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো তা একদমই নয়। কারণ যদি মনে হয় যে অবশ্যই তোমাদেরকে জানানো দরকার, তাহলে ডেফিনেটলি জানাবো। তবে আশা রাখছি যে সব কিছু ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আজকের জন্য এইটুকুই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি নতুন কিছু আপডেট করতে চলেছি। সো গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে। সবাই ভীষণ ভালো থেকো। আর এইভাবে কথা কিন্তু তোমাদের সাথে আমার হতেই চলবে। তাতে তোমরা আমাকে অল্প অল্প দেখো, বা পরে বেশি বেশি করে দেখো, বা নাই দেখো, বাট কিছুজনের সাথে কথা আমার এভাবে হতেই চলবে। আর এই কিছুজন থেকে যে অনেক 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 মানুষ একদিন হবে, সেই বিশ্বাসটা আমার প্রতি আছে। কারণ আমি হার মানতে একদম বিশ্বাসী নই, আর হার মানাতেও বিশ্বাসী নই। কারণ আগের ভিডিওতে আমি বলেছি যে স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি আমার পিঠটা দেওয়ালে ঠেকে যায়, তাহলে আমি দেওয়ালটাকে ভেঙে দেবো, আমার স্বপ্নটাকে কখনো ভাঙবো না। আর আমার স্বপ্ন মানেই হচ্ছে ডোরিস ডায়েরি এত বড় জায়গায় যাবে যে মানুষের মন খারাপ হলে, মেয়েদের মন খারাপ হলে যেন সেই চ্যানেলটা খোলে যেখানে ডোরি সাপোর্টে, ডোরির কথায় তোমরা যেন অনেক বেশি আস্থা পাও যেরকম পাচ্ছ। তো গুড নাইট, বিকজ আমাকে এখন এডিট করতে হবে, আর কালকে তো জিম যাওয়াটা ম্যান্ডেটারি। কারণ আমি আমার ভেতরে কিভাবে চলছি সেটা আমি বাইরের কাউকে বোঝাবো না, আমাকে সামনে থেকে
প্রচণ্ড পরিমাণে সুস্থ থাকতে হবে। আর আমি স্ট্রং না হলে তোমরাও তো স্ট্রং হতে পারবে না, এটা সব থেকে বড় কথা। তো গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো। আবার কাল থেকে আমি আমার প্রপার খাওয়া দাওয়াটা স্টার্ট করবো, কারণ এই 2 দিন প্রচণ্ড পরিমাণে ঢিলামো দিয়ে দিয়েছি। তো গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো, যেন নেক্সট ইয়ারের মধ্যে আমি এটা পেয়ে যাই।